Welcome to Tripura Info News Update. কলকাতার একটি হাসপাতালে ইন্টার্নশিপরত চিকিৎসক ডক্টর পারমিতা সেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের কালাছড়ায় তাঁর বাবা মায়ের বাড়িতে হামলার অভিযোগ তুলে তাঁদের নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন। ফেসবুক পোস্টে ডক্টর সেন অভিযোগ করেন, রাত ৮টার দিকে কথিত ভূমি মাফিয়াদের একটি দল তাঁর বাবা মৃণাল সেন, মা গীতা মজুমদার সেন ও ভাই তন্ময় সেনের ওপর হামলা চালায়। তাঁর মাকে শ্লীলতাহানির চেষ্টা এবং পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি। পরিবারের দাবি, বসত ভিটা দখলের চেষ্টা এবং তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতার জেরে এই হামলা হতে পারে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার, এফআইআর বা পুলিশি নিরাপত্তার বিষয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। আজকে আমার বাড়ি আক্রমণ করা হয়েছে, আমার মা বাবা ভাইরে খুন করার চেষ্টা করা হয়েছে, এবার মারে মারা হয়েছে, বাবারে মারা হয়েছে উইদাউট রিজন, শুধুমাত্র আমরার বাড়ি দখল করানোর লেগে আমরার বাড়িরে তারা লয়ে যাওয়ার লেগে। প্লিজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আমার আবেদন যে আমার মা বাবার সুরক্ষা আর কিচ্ছু না, কারণ আমরা দুই বোন থাকি কলকাতায়, আমার মা বাবার কাছে আমার ভাই তারা কেউ নেই। আমার ভাই কলেজে পড়ে, কিন্তু কালকে যদি আমার ভাইরে ওপেন রাস্তায় খুন করে তার দায় কে নিব? আমি জাস্ট আমার মা বাবার সুরক্ষা চাই। প্লিজ আজকের যে আমার মা বাবার উপর আক্রমণের ঘটনাটা একটু আপনারা শোনেন দয়া করে, আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছাই দেন। একটু সাহায্য করে, আমরা এখানে বাঁচতে পারতাম না, আমার তো পছন্দ করা লাগে। যদি কাউকে আমার স্বামী আমার ছেলেরা যদি খুন করে আমি কি করবো? আমি কি আমার মেয়েটি বাইরে থেকে এই কথা বলছি যে আমার মেয়েটি যদি এই তারা খুন করবো, অপমানই করবো, এখন আমরা কিভাবে থাকি? আমরা ত্রিপুরাবাসীর কাছে বান্দি কেসার আমাদের সঙ্গে সঙ্গে ৮টার দিকে বাড়ি আক্রমণ করে সবাই মারধর করার জন্য চেষ্টা করছে। যে প্রথমে শুরু হয়েছে, তারা মদ খাইয়ে আয়া মাত্র বাড়ি আমার দুই সন্ধ্যার সময় আমরা গেট বন্ধ করি, তারা মদ খাইয়ে আইয়া রাস্তা দিয়া আমরা বাড়ির সঙ্গে তারা বাড়ি মনু দেবনাথের ছেলে বিশ্বজিৎ দেবনাথ প্রথম শুরু করছে আইয়া মদ খাইয়া রাস্তা দিয়ে নোংরা গালাগালি করে, আর আমার গেটের মধ্যে আমার বাড়িটা দুটা গেট সব লাঠি মেরে আমার গেটটা ভাঙ গেল। এরপরে একটু পরে আইসে ছোট ভাই হলো অপু দেবনাথ, আর প্রথম গেছে বিশ্বজিৎ দেবনাথ, এরপরে একটু পরে আইসে অপু দেবনাথ আইয়া মাত্র আবার আমরা নোংরা গালাগালি করতে আছে। এরপরে আইসে আইয়া এই যে আগের যে প্রথম গেটটা ছিল যেটা বিশ্বজিৎ দেবনাথে লাঠি মারছে, সেটা অপু দেবনাথ লাঠি মারতে যেটা ভাঙ্গিয়া লাগছে। ভাঙ্গিয়া এরপরে গেছে উপরে গেটে বড় একটা গেট আছে আমার, যেটা গাড়ি ঢোকার মতো গেট, ওই গেটে গিয়া তারা বড় বড় লক আনিয়া বড় পাথর আনিয়া প্রথম রাস্তা বন্ধ করছে। বড় গেটটা তো আমরা খুলতে পারি না, এরপরে বড় গেটটা অনেক জোরে লাঠি মারছে। মারার পরে গেটটা তারপরে ভাঙছে না, এটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হইয়া আটকে হয়ে গেছে ভাঙ্গিয়া দৌড়গোলটা। এরপরে এদিন পরে গ্রামবাসীও আইছে সবাই। এরপর পরে আমাদের বাড়ির সঙ্গে আসেন উত্তম বেহারি আইছে। উত্তম বেহারি আইয়া হ্যাঁ বেকারি দোকান আছে, এরা শুনে খুব ভালো, এরা মদ খাই আছে আইয়া এবার আমার বড় গেটটারে লাঠি মারতে আর আটকে আসছে। এরপরে বাড়ির মধ্যে ঢিল ছুড়া বড় ইট মারতেছে ওয়ালের উপর দিয়া। তখন আমরা কি করবো, যখন ছোট গেটটা ভাঙিয়া আমাদের উপর আক্রমণ করতে, আমার ছেলে আছে, আমি আর আমার হাজব্যান্ড, আর তো কেউ নেই। আমরা আইয়া গেট দিয়ে তারা বাড়ির মধ্যে তারা ৬-৭ জন আছে মানুষ, আরো কে জানি আসে তার বাড়ি বেড়াইতেও, এরা সব আছে, বউ আছে, ছেলে আছে, এরা সব আইয়া পার্শ্ববর্তী আছে, আর কাকি শাশুড়িও আছে, এরা সব আইছে। সবাই আইয়া হ্যাঁ কেউ তারা টানে, আর দুই ভাই আমার বাড়ির ভেতরে ঢুকিয়া টান দিয়া প্রথমে আমার চোখে আসছিল চশমা, আমার হাজব্যান্ড আর আমার ছেলেও আসছিল, এরাও আসছিল, আমরা 3 জন গেটে আসলাম। প্রথমে আইয়া আমার এই চোখে চশমা ছিল, এই চশমার জন্য ইট মারছে, ঠাকুর আছে তার জন্য আমার চশমা চোখের মধ্যে ঢুকছে না। এক কান যে 2টা তুলসীর মালা একসাথে লম্বা জোড়া আছে, 2টা তুলসীর মালা একসঙ্গে আছে গলার মধ্যে। এই তুলসীর মালাটা এক টান দিয়ে ছিঁড়ে লাগছে, এবং কি আমার জামা ছিঁড়ে লাগছে, 2 দিকে সব ছিঁড়ে লাগছে, জামা টামা ছিঁড়ে কিছু রাখছে না। এরপরে আমি চেষ্টা করছিল, এর উদ্দেশ্য খারাপ আসছিল, যাক আমরা তো 3 জন কিছু করতাম পারতেছি না। এরপরে এই যা খুশি করার করছে, এরপরে আমরা কি করবো, এবার পুলিশ কল করছি, প্রধান মেম্বার জানাচ্ছে, গ্রামের পাড়ার লোকেরা আইসে, আইয়া সবাই কেউ কিছু লোক কইতে আছে আর কিছু কর না। তার মধ্যে আমাদের বাড়ির পাশে একদম বড় গেটের সামনে অনাথ দাস,
উনি ভালো মানুষ আইসি থামানোর জন্য, দিদিকে লোকে থামানো, কিন্তু তারা যে ইট মারে, ইট মারতেছে, ইট মারার ফলে টানের মাথার মধ্যে বাড়ি খাইয়া ইট পড়ছে আমার হাতে। দেখেন আমার 2 হাত খুললা, 2 হাত খুলে আমি হাতটি পাইতেছি না লারকান, দেখেন কি হারে খুলছে। ঠাকুর আছে দেখে আমার শাখা ভাঙে নাই, ভগবান আমার শাখার জোর আছে, যার জন্য শাখার জোর আছে দেখে আমার শাখা ভাঙে নাই, তাহলে আমার পুরা হাত পড়ে যাচ্ছে। দেখেন দেখেন আমরা দেখেন কি করছে আমার, এই আমার হাতে দিয়ে এখন সোজা করতে আমি পারি না, দেখছেন। এখন উল্টা তারা এরপরে অনাথ দাসের যে গেটে দাঁড়াইছে, টানের মাথার মধ্যে পড়ছে ইট, ইট টানের মাথার মধ্যে বাড়ি খেয়ে আইসে আমার হাতের মধ্যে। কিন্তু এখন তারা উল্টা কেস হইতেছে যে আমরা নাকি ইট মেরা অনাথ দাসের মাথা ফাটাই যাচ্ছি। কিন্তু টাইম তো দেখছে না যে এই কোলাহলের মধ্যে তাহলে ইট যদি টানের মাথা বানিয়ে হয়তো, তাহলে আমার চশমা চোখের মধ্যে গাঁটতে গেল হয়তো। তাহলে আমার কি পজিশনে তারা ইট মারামারি করছে বাড়ির মধ্যে, আমার হাজবেন্ড এবং আমার ছেলের গায়ের মধ্যে পড়বে দেখিয়া আমি সামনে দাঁড়াচ্ছি, যাতে তারার গায়ে পড়ে না, যার জন্য আমার গায়ে বেশি পড়ছে। আমরা তো 3 জন মানুষ, এমন দিতু, তারা আমাদের তো খানে, তারা তো সবাই জনসংখ্যা বেশি, তারা খাইয়া আইয়া যদি এরকম, আজকে থেকে আর 1 বছর আগের ঘটনা, ছোট ছোট ছেলে মন্ডদেবনাথের অভুদেবনাথ মদ খাইয়া ঠিক দিনের বেলা 10টার দিকে আমার বাড়ি ঢুকছে। তখন চেষ্টা করছিল আমার উপর অত্যাচার করা, তখন আমার হাজবেন্ডও বাড়িতে না, আমার ছেলেও বাড়িতে নাই, সোজা বাড়ি ঢুকে গেছে গা, আইয়া আমার উপর যাটা অত্যাচার করার চেষ্টা করছি। তখন আমরা কোনো বিচার পাচ্ছি না, এবং কিন্তু সবাই জানে। তখন আমি কিছুই মানে কইছি, মানুষ জানে, তারপরে আমরা কোনো বিচারের জন্য চাইছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার পাচ্ছি না। এখন কি আমরা কি করবো, পার্টিতে সবই জানে, সব দেখে শুনে, এখন তারা জানে তারা কি করবো না করবো আমরা জানি না। সাধারণত এই হুমকি দিয়ে গেছে কালকে দুপুরবেলা বা সকালবেলা এনি টাইম যদি আমার ছেলে আর হাজবেন্ড যদি যেখানে গেটের বাইরে পায়, রাস্তা বাজার ওখানে যে জায়গা পায় সরাসরি খুন করবে। এমনকি তারা চাইয়া নেব, তারা বিজেপি নাকি তারা পকে, বিজেপির লোকের সঙ্গে তারা ভালো আছে, কে কি করবে দেখা দিবে। তারা এত বড় হুমকি দিছে, যার জন্য আমি আপনাদের কাছে আমি প্রাণ ভিক্ষা দেয় যে কি করলে আমি বাঁচব। আমি এখানে বাড়িটা করার পর থেকে আমার উপর এত অত্যাচার, আমি পারি না তার সঙ্গে কিছু করতাম কোনো দিন না, আমি তারাকে খাইয়েন না পড়িয়েন না, তারা করিয়েন না, আর তারা সবসময় এরকম অত্যাচার করে যায়। তারা উদ্দেশ্য কি আমরা মারি এলাম। আমরা এখানে একটা বাড়ি করছি নাই, আমাদের চাকরি বাকরি, আমার হাজবেন্ড সারাদিন কাজ করে, আমরা 2 জন পরিশ্রম করে ছেলে মেয়েটা মানুষ করছি, নিজের শরীরের দিকে করতে চাই না চাকরি। আমরা 2 জন মাস্টার ডিগ্রি, আমরা একজনের চাকরি হয়েছে না সরকার থেকে, 2 বিষয়ে আমরা সাহায্য পাই না, কোনটা সরকারের কাছে আমরা চাইছিও না, সরকার আমরা দিত না, আমরা জানি সবাই পাইছে গদল চাইছে। আমরা যত কিছু করছি বাড়িতে, যত কিছু করছি আমরা পরিশ্রম করে করছি, আমরা কার থেকে 2 জন সাহায্য দিয়ে করছি না। এখন আমি ক্যারিয়ারে বাড়ি করছি, আমার কেউ সহ্য করতে পারে না, এটাই হিংসা। না লিখে আমি কার বাড়ি যাইয়ের না, কার দিকে চুপ করে যাইয়ের না, আমি কার হিটা কইয়ের, কারোতে কিছু কইয়েন না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটি আমার একমাত্র আবেদন, আমি কি করি বাঁচবো। আমরা সবাই দেখে আমরা এখান থেকে যাই, আমরা এখন ভুলকে তুলেছে, আমরা এখানে না থাকবে না, এখানে খাওয়া যাবে না, এখানে থাকতে পারতাম না। আমরা থাকলেও তারা কথা মতো এবং কালকে দেখা যাবে বাজারে ঘাটে যেখানে বাড়ি মারবো, রাত্রে অন্ধকারে কোন দিক দিয়ে বাইরে গেলেও তো মারবো, ছেলেদের উপর অত্যাচার করবো। আমার স্ত্রী বড় ছিল, তাড়ানোর চেষ্টা করছিল খুব, এর আগেও কিছুদিন আগেও চেষ্টা করছে, পারে নাই। আজকে তো গেট ভেঙে নিয়েছে, গেট ভেঙেই এমন অত্যাচার। তাদের কত উদ্দেশ্য খারাপ হলে একজন বাড়ির গেট ভেঙতে পারে। আইসে এরপরে সবসময় মাথায় মধ্যে তারা এমন করে। পুলিশের আশেপাশে পুলিশ আইসে, পুলিশ আইয়া আমাদের এখানে আইসি ইনভেস্টিগেশন করে গেছে নিচের বাড়িতে, তার সঙ্গে তারাও তখন মধ্যস্থ অবস্থা, পুলিশের সঙ্গেও মধ্যস্থ অবস্থায় আছে, উল্টা চক্র করে গেছে। এই এখানে ভবিষ্যতে থাকা যাইব এরকম। এখন আমরা কি করবো, নাই চাকরি বাকরি নাই কিছু, কোনো রকম তো কর্ম করে ছেলে মেয়েদের মানুষ করতেছি, কাজ করে খাইতেছি আমরা, কারণ তো কোনো কিছু ক্ষতি করতেছি না।